রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি প্রদর্শনে গেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিনের একটি দল। সেখান থেকে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন বলে জানা গেছে। সোমবার সকাল ৯টার দিকে সিআইডির ক্রাইম সিনের ৫ থেকে ৬ জনের একটি দল ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মুখপাত্র এসএসপি জসিমউদ্দিন খান। তিনি বলেন, সকাল থেকে সিআইডির একটি টিম ৩২ নম্বরের ভবনটি পরিদর্শন করছেন। এই বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আহমেদ মাসুদ গণমাধ্যমকে বলেন, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডির ক্রাইম সিনকে ডাকা হয়েছে। তারা আলামত সংগ্রহ করছেন এবং সেগুলো নিয়ে যাবেন। পরে তারা তাদের ল্যাবে পরীক্ষা করে দেখবেন এই হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর। ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙা বাড়িতেই কি হাড়গোড় পাওয়া গেছে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্দিষ্ট কোথা থেকে পাওয়া গেছে তা বলতে পারছি না, তবে এটুকু জেনেছি যে এগুলো ধানমন্ডি ৩২ নম্বরে পাওয়া গেছে। এর আগে গতকাল রোববার আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে এমন সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। তারপর সেখানে কিছুই পায়নি তারা। প্রসঙ্গত, গত ৫ই ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে গড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা।